নমস্কার বন্ধুরা, বসুন্ধরা কিচেনে জানে আপনাদের অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমি আপনাদের পনিরের একটা নিরামিষ আইটেম করে দেখাবো, সেটা হচ্ছে পনির পাতুরি। তো এখন এমন কোনো রেসিপি নাই যে সবাই অনেক রেসিপি জানে। তো আমি পনির পাতুরিটা আমার যে প্রসেসটা, আমি সেই প্রসেসে আপনাদের করে দেখাবো। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন রেসিপিটা আমি কি করে বানাই। তো চলুন, আমি এখানে পনির নিয়ে চলে এসেছি। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। আমি এখানে এই যে পনিরগুলো কিন্তু কেটেও নিয়েছি। তো সাইজটা এরকম করে নিয়েছি, দেখুন, এরকম পাতলা আর এরকম সাইজ। এই যে, তো এবার আমি মশলাগুলো সব একে একে বেটে নেব। তো বন্ধুরা, আমার এই পনির পাতুরি করতে গিয়ে এখানে আমার পোস্ত লাগবে, তো আমি পোস্তটা বেটে নিচ্ছি। আর এখানে যে নারকেলও লাগবে, তো নারকেল, তার জন্য পূজা আমাকে নারকেলটা কুড়িয়ে দেবে। তো পোস্তটা আমি বেটে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে পনিরের মধ্যে এবার আমি সব মশলাগুলো নিয়ে নেব। প্রথম আমি এই যে জিরে বেটে নিয়েছি, এখানে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি কাঁচা আর পাকা লঙ্কা বাটা। তারপরে দিয়ে দিচ্ছি নারকেল বাটাটা। তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, কালো সর্ষে বাটা, এটা কালো লাল লাল যে সর্ষেগুলো হয় ওটাই। আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। এবার সব শুদ্ধ মিলে আমি ভালো করে পনিরটা দিয়ে ভালো করে এটা মেখে নেব। তো বন্ধুরা, আমার পনিরটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। তো এটা আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি আগে পাতাগুলো সুন্দর করে সেঁকে নেবো। তার আগে উনুনটা ধরাতে হবে, প্রায় 10-15 মিনিট লেগে যাবে। তো 10-15 মিনিট এরকম ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আমি তাওয়ার ওপরে করে পাতাগুলো ভালো করে সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, আমার মাসি এত সুন্দর রান্না করেছে, সসপ্যান উনানের ভিতরে দিচ্ছে। তো বন্ধুরা, এরকম ভাবে তাওয়ার উপরে পাতাগুলো এরকম করে সেঁকে নিতে গিয়ে তাওয়াটাই উনুনের ভিতরে ঢুকে গেছে। তেল লাস্টে ছড়িয়ে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কলা পাতা। ভাজ করে নিয়ে নেব। তো কলা পাতা আমার প্রথমে কাটতে গিয়ে একটু ফেটে গেছে, এই যে। আর ঋতু আমাকে সুতোটা দিয়ে দিচ্ছে। কি পাইছি এরা, তো আমি একটু আবার খুলতে পারি না। এই দেখুন বন্ধুরা, তো তাওয়াতে একটুখানি আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবার আমি চারিদিকে ছড়িয়ে নেব। তাওয়াটা অনেকক্ষণ ধরে গরম করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমার এই কটা হয়েছে। তো এর মধ্যে আমি কটা আগে প্রথমে ভেজে নেব। তেলটা আবার একটু গরম হবে। তো বন্ধুরা, আমার তাওয়াটা পুরো সুন্দর করে গরম হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি।
তো আস্তে আস্তে জাল দিয়ে আমি এটা ভাজতে থাকবো। তো বন্ধুরা এটা আমি 1 পিট করে উল্টে নিয়েছিলাম, তো এবার আরেক পিট করে আমি এরকম উল্টে দেবো, তারপর আরেকটু ঢাকা দিয়ে দেবো। তো এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা ঢাকাটা আমি এবার খুলে দেখবো। কলার পাতাগুলো কিন্তু মানে সেই মোড়ার পরে যেমনটা ছিল মানে আরেকটু আর কি ফুলে গেছে। তো বন্ধুরা এটাকে আমি আরেকবার করে উল্টে নিচ্ছি। তো দেখুন এক সাইডটা একদম পুরো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। দেখুন এবার আমি এটা আরেকবার ঢাকা দিয়ে দেবো। এবার আরেকবার ঢাকাটা খুলে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। পুজো ঋতু খুলে খা। আমি দাঁত দিয়ে খুলি। বাতুরি আমার দাঁত দিয়ে খুলে গেছে। তো এটা দেখি আমার কি আসতে মাসি মাসি কোন দিক দিয়ে খুলবো? খুলতে পারছিস? আমি খুললে তো রাস্তাই পাচ্ছি না। এই তো যেভাবে মোড়া আছে সেইভাবেই খোলো। ও মাই গড টুরুলাম। দারুণ হয়েছে, দারুন দারুন। আমি একটু থালায় নিয়ে নিই। আমিও নিয়ে নি। দেখুন অনেকক্ষণ লেগে গেছে। আমি একটু খাই। দারুন দারুন হয়েছে, দারুন। সেই টেস্ট লাগবে, মানে নিরামিষ দিনে এরকম পাতুরি হলে আর কিচ্ছু লাগবে না। তো বন্ধুরা মানে নিরামিষ দিন আর আমার থালাটা পুরো ফাঁকা। মানে এত ভালো খেলাম, মানে দারুণ খেয়েছি, দারুণ অসাধারণ লাগছে পনির পাতুরি খেতে। আর ঋতুর কেমন লাগলো? ঋতু তো বলবে, ঋতু বল। দারুন অসাধারণ ফ্যান্টাস্টিক। এরকম মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কে বলে? Just looking like a wow, just looking like a wow. মানে এত রিলস দেখে মানে সে কি বলবো। আপনারা হয়তো ক্যামেরার আড়ালে রান্না করতে করতে এমন করবে সেই মানে কি বলবো, এই নিজে নিজে গান করবে, নাচবে, এরকম করে ঋতু। তো এই জন্য বলি যে ঋতু না থাকলে সত্যিই ভালো লাগে না। আর ও আজকে রয়েছে, ও পনির ভীষণ ভালো খায়, ওরও ভালো লেগেছে এই রেসিপিটা। আর আপনারা চাইলে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।